পেয়েছি সেই মহামানব মহানেতা আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সুধী সমাজ, জুমার সংক্ষিপ্ত সময়, অতীব মূল্যবান সময়, সেই সময়কে লক্ষ্য রেখে সংক্ষেপে কিছু কথা আমি আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থাৎ এই মানুষ জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম করে পাঠিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন। এই নিয়ম কানুন যদি না ফলো করি তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেখেছেন বা শাস্তির বিধান রেখেছেন। আর যদি আমরা সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুখময় স্থান রেখেছেন, আমাদের জন্য জান্নাত রেখেছেন। এবারে কথা হলো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শ্রেষ্ঠতম দান করেছেন এই ব্রেনের জন্য, আমরা চিন্তা ভাবনা করব যে আমরা কোন পথে যেতে চাই। আমরা কি জান্নাতে যাব আর নাকি জাহান্নামে যাব, এটা আমাদের উপরে নির্ভর করছে। আমরা নিজেরা ঠিক করব যে আমরা কি আগুনে পুড়তে চাই আর নাকি আরামের স্বরে আমরা থাকতে চাই। প্রত্যেকের ব্রেন আছে, আপনাকে বোঝানোর আমার কিছু নেই, আপনি নিজে বুঝতে পারছেন। অতএব আমরা নিজেরা চিন্তা ভাবনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে তোমাদেরকে ব্রেন দান করা হয়েছে, বিবেক দেওয়া হয়েছে চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা নিজে বিভিন্ন জায়গাতেই বলেছেন। তো আমরা চিন্তা ভাবনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মানুষকে বেশ কিছু জিনিস দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিছু জিনিস নিষেধ করেছেন। উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আলা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রেখেছো, এদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন বরবাদ না করে দেয়, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম আর তোমাদের সন্তান সন্ততি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গাতে জানিয়ে দিলেন যে তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের জমি জায়গা, তোমাদের সোনা রূপা এর মহাব্বতে পড়ে যেন আল্লাহর ইবাদত থেকে আর তোমাদের সন্তান সন্ততিদের মহাব্বতে পড়ে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে তোমরা যেন দূরে না সরে যাও। যদি সরে যাও, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই হলো ক্ষতিগ্রস্ত, এরা ইহকালে ক্ষতিগ্রস্ত হবে, এরা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। একবার ভেবেছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন, যদি তোমরা এই দুটো জিনিসকে উল্লেখ করলেন, এক ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, আর
দুই হলো তোমাদের সন্তান সন্ততি। আর পৃথিবীর বুকে যত রকমের অন্যায়, অত্যাচার, পাপ, যাবতীয় যা কিছু হচ্ছে, শুধু ধন সম্পদ, টাকা পয়সা, মানুষ খুন করতে হবে। কি করতে হবে? টাকা পাবো, মানুষ খুন করে দাও, কোনো অসুবিধে নেই। কাদের জন্য করছি? নাকি সন্তান সন্ততির জন্য করছি। এদের জন্য আমাদেরকে ব্যাংক ব্যালেন্স করে যেতে হবে। ভাই সকল মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন যে তোমরা সাবধান থেকো। যত রকমের পাপ, সব পাপ আমরা শুধু এই দুটো জিনিসকে লক্ষ্য করে করছি। ভাই সকল একবার ভাববো, আল্লাহ তাআলা বললেন যারা এর মহাব্বতে পড়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্তরে বলেছেন, আমরা আজ দেখেন না আকাশের দিকে তাকিয়ে রয়েছে, পানি হচ্ছে না, পানি হচ্ছে না। দোয়া করতে হবে পানি যাতে হয়, আল্লাহ যাতে পানি দেয়, এই জন্য আমাদের দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রথমে যে আয়াত আমি পাঠ করেছি, যে আমরা দুনিয়ার মহাব্বতে বেশি পড়ে গিয়েছি। আমাদের কাছে দুনিয়ার মহাব্বতটা সব থেকে বেশি। আমরা আখিরাতের চিন্তা ভাবনা করি না, আখিরাত নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, সব দুনিয়ার মহাব্বতে পড়ে রয়েছি। আর সন্তান সন্ততির মহাব্বত আমাদের আছে, এই জন্য আল্লাহর জিকির থেকে সরে গেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বললেন, যদি তোমরা এর মহাব্বতে পড়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ইহকালেও হবে, পরকালেও হবে। এটা আল্লাহ বলেছেন। এরপরেও আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কাছে জলে স্থলে বিভিন্ন দিক দিয়ে বিপর্যয় নেমে আসে, আল্লাহর আযাব নেমে আসে। মানুষের কর্মের ফল যখন খারাপ হয়ে যায়, মানুষের কাজ যখন খারাপ হয়ে যায়, ইসলাম বিরোধী হয়ে যায়, আল্লাহর আইনকে যখন এরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবে, মনে রেখো তখন তোমাদের কাছে আল্লাহর আযাব এসে যাবে। আমরা খেয়াল করেছি আমরা কতটা আল্লাহর ইবাদত করি আর কতটা শয়তানের ইবাদত করি। আমরা বুকে হাত দিয়ে নিজে নিজে চিন্তা করি, বুঝতে পেরে যাব যে আমরা কতক্ষণে আল্লাহর ইবাদত করছি আর কতক্ষণ শয়তানের গোলামি করছি। হাই সকল, তো আমাদের কাছে আযাব আসবে না। দোয়ার ব্যাপারে যে আপনি বলছেন, মনে রাখতে হবে আমাদেরকে যে অবস্থায় আমরা আছি, আমাদেরকে পরিবর্তন আসতে হবে। পরিবর্তন হতে পারবেন ইনশাআল্লাহ। পরিবর্তন যদি আমরা না হই, তাহলে আমাদের এই দোয়া করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, সারা পৃথিবীটা আজ হারামে জর্জরিত হয়ে গিয়েছে, হারাম ভক্ষণ করছে, প্রতিটি মানুষ হারাম ভক্ষণ করছে। ইল্লা মাশাআল্লাহ, হয়তো দু চারখানা মানুষ আছে যারা আমরা হারাম খাই না, এইরকম মানুষ খুবই কম পাবেন। হারাম কিভাবে হয়? বিভিন্ন প্রকার হারাম আল্লাহ কোরআনে এবং আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন। আপনাকে একটা হারামের কথা বলি, যে হারামটা হলো সুদ। এই সুদ সম্পর্কে এর কত বড় মারাত্মক পাপ জানেন? যারা সুদ খায়, এই সুদখোর মানুষ, আল্লাহ তাআলা বলেছেন যারা সুদ খায় এরা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। আচ্ছা, একবার ভাবলেন আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, এটা কি মুসলমান হতে পারে? আপনি একবারও চিন্তা করলেন না? সুদ খায় না এরকম মানুষ আছে, খুঁজে পাওয়া যাবে যে সুদ খায় না? সুদ এমন বড় একটা মারাত্মক পাপ,
সুদ সম্পর্কে বলতে গেলে বহু সময়ের প্রয়োজন, অনেক সংক্ষেপে দুটো কথা বলি। যে সুদ নেবে, যে সুদ দিবে, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকবে, যে সুদের ব্যাপারে লিখিত লিখবে, এরা উভয়েই পাপী, এরা সবাই পাপী। সুদ এইরকমই একটা পাপ। ভাই সকল, আমি যে প্রথমেই বললাম যে কথাটি, যারা সুদ খায় এরা আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। আচ্ছা বলুন, যারা আমরা মুসলমান বলে দাবি করি, যারা আমরা মুসলমান নিজেকে বলছি, আমরা এই ঘোষণা করতে পারি যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছি? আসেন কেউ যে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করবেন? আপনি করছেন তো ডাইরেক্টলি। ভাই সকল, এই রকম মারাত্মক পাপ। আবার এইটাকে দেখবেন, শুধু সুদের কারবার এইভাবে তো নয়, আমরা লোন নিয়ে আবার এর ফাঁকে বাড়ি থেকে মহিলাদেরকে স্বনির্ভর দল আরো কত কি সুবহানাল্লাহ এরা বের করেছে। আপনি ভাবলেন না আপনার বাপেরা, তাদের এত জমি জায়গা ছিল না, এত ধান হতো না, এত টাকা পয়সা ছিল না, তারপরে আপনাদের মতো মানুষগুলোকে মানুষ করতে তাদের কোনো কষ্ট হয়নি, তাদের অসুবিধে হয়নি। আর আপনার এই মাত্র 2 থেকে 3টে বাচ্চা নেবেন, তারপরে আপনার এত কষ্ট হয় যে আপনাকে লোন নিতে হবে, আপনাকে সুদ খেতে হবে। এই কথা আপনি কোথায় পেয়েছেন? এই হারাম খেয়ে যদি আমরা ইবাদত করতে আসি, মনে রাখতে হবে এই ইবাদত কখনোই কবুল হবে না। একটা হাদিস আপনাকে বলি, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লম্বা চওড়া হাদিস। এই লম্বা হাদিসটার সংক্ষেপে লাস্ট একটা কথা, যে একজন ব্যক্তি সে মুসাফির অবস্থায় সফরের হালাতে আছে, আর মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চেহারাটা তার মলিন। সেই ব্যক্তি আল্লাহর কাছে লম্বা করে হাত তুলেছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, আমাদের সাহায্য করুন। এই বলে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআইনা ইস্তাজিবু লাকুম। আল্লাহর নবী বলছেন, তার খাদ্য হারাম, তার পান করা বস্তু হারাম, তার পোশাক হারাম, তার শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে। ফাআইনা ইস্তাজিবু লাকুম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এর দোয়া কখনোই কবুল হতে পারে না। শুধু আপনি এখানেই কেন রাতের তাহাজ্জুদ পড়ুন না কেন, আপনি কাবা শরীফে গিয়ে নেতার মাথা ফাটিয়ে দেন না কেন, যদি হারাম বর্জন না করতে পারেন, হারাম যদি ত্যাগ না করতে পারেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, আপনার ইবাদত কখনোই কবুল হবে না। সর্বপ্রথমে আপনার শর্ত হলো হারাম ভক্ষণ থেকে বেঁচে থাকতে হবে, হারামকে আপনাকে ত্যাগ করতে হবে। হারাম যদি ত্যাগ না করতে পারি, তাহলে মনে রাখবেন দোয়া কখনোই কাজে লাগবে না, দোয়া গ্রহণ হতে পারে না। ভাই সকল, অতএব আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। আজ পুরো সমাজটা আমরা হারামে জর্জরিত। শুধু সুদের কথাটাই বললাম, বিভিন্ন প্রকারের হারাম, মানুষের মাল আত্মসাৎ করা, আরও বিভিন্ন রকমের যত রকমের হারাম রয়েছে। মানুষ এরকম নেই যে এই সমস্ত হারাম থেকে আমরা বেঁচে নাই, প্রত্যেকটি হারাম কাজে আমরা লিপ্ত হয়ে আছি। ভাই সকল, আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে যদি না বাঁচতে পারি, তাহলে ইহকাল পরকাল দুই কাল আমাদের জন্য বরবাদ রয়েছে। অতএব আমরা ফিরে আসি আল্লাহর কাছে, তওবা তিল্লে করি, আল্লাহর দরবারে ফিরে আসি। ভাই সকল, মনে রাখবেন, আজ এই পৃথিবীতে কিছুদিনকার জন্য আমরা এসেছি। কোনো ভাইকে আমরা দেখেছি তারা শিশুবেলায় বিদায় হয়ে গিয়েছে, আবার কেউ যৌবনকালে বিদায় হয়ে গিয়েছে, কেউ হয়তো 40 বছর 50 বছর, হয়তো 2-1 জন আছে যারা সেঞ্চুরি করতে পেরেছে। অতএব আমরা অধিকাংশ মানুষই আমরা বুঝতে পারছি যে পৃথিবীর বুকে মাত্র কয়েকটা বছরের জন্য আমরা এসেছি। এর জন্য যদি এত চিন্তা হয়, এই খাবারের জন্য যদি এত চিন্তা হয় যে আল্লাহ যদি পানি না হয়
তাহলে আমরা মানুষগুলো মারা যাব। এই যে চিন্তাধারা আমাদের আছে, আল্লাহ পৃথিবীটা কি যে অবস্থায় পৌঁছে যাবে সে কথা আমরা বুঝতে পারছি, এই জন্য যে আমাদের জ্ঞান আছে, আমাদের বুদ্ধি আছে। কিন্তু জানেন, হাদিসের পরিভাষায় বা জ্ঞানীগুণীদের পরিভাষায় উনি হলেন জ্ঞানী, উনি হলেন বুদ্ধিমান, যে আখিরাতকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করে, যে মৃত্যুকে বেশি বেশি করে চিন্তা করে, সে হলো আসলে জ্ঞানী। আজ পৃথিবীর বুকে কত রকমের মানুষ আছে। ভিখারিদেরকে দেখেন, যারা ভিক্ষা করে খায়। এমনও মানুষ আছে ভিক্ষা করতে করতে যেখানে পেল সেখানে এক মুঠো খাবার খেয়ে নিল। এমনও মানুষ আমরা আগে শুনেছি, হয়তো এখন আল্লাহ এত সংকট আমাদের মধ্যে দেননি। একবেলা খেয়েছে আর একবেলা খেতে পায়নি। কি কষ্ট করে তারা জীবন যাপন করেছে। আমরা বুঝতে পারছি যদি সেই দিন আমাদের কাছে আসে তাহলে আমাদের অবস্থা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে এই কথা বলেছেন, ফামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন আমি তাদের রুজিতে কি করব, সংকীর্ণতা এনে দেব, তাদের রুজি আমি কমিয়ে দেব। এ কথা আল্লাহ বলেছেন। অতএব মানুষ আমরা চিন্তা করি, আমরা আল্লাহর ইবাদত করছি আর নাকি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমরা প্রত্যেকে বুঝতে পারছি। ভাই সকল, যে কথা আমি বলছিলাম, ইহকালে আপনি একবেলা খেয়ে আর একবেলা না খেয়েও আপনি পার করতে পারবেন। এমনও দিন, একদিন যদি সারাদিন না খায় তবুও মানুষ আমার দিন পার হয়ে যাবে। আচ্ছা ভাবুন, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসরের ময়দানের কথা বললেন, যেখানে আজ থেকে আমরা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য রয়েছে, তার তাপ আমরা গ্রহণ করতে পারছি না, তার তাপ আমরা সহ্য করতে পারছি না, খালি পায়ে আমাদের চাটানে পা দেওয়ার মতো ক্ষমতা নেই, এইরকম ক্ষমতা আমাদের হয় না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে সেদিন কি হবে, নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন মানুষ সবাই এক জায়গায় একত্রিত হবে। সেদিন হুফাতান উরাতান গুরলা, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো চপ্পল থাকবে না, তারা খাতনাবিহীন অবস্থায় সেদিন তাদেরকে ওঠানো হবে। আমি এই কথাই আপনাকে বোঝাতে চাই যে আমার মতো আপনার মতো মানুষের ক্ষমতা নেই যে রোদের সময়ে ভোর রোদের তাপে আপনি বাইরে দাঁড়াতে পারবেন না, এইরকম ক্ষমতা আমার নেই। এত কিলোমিটার দূরে সূর্য থাকার ফল আল্লাহর নবী বলছেন, মানুষ রে, তোমাদের মাথা থেকে মাত্র 1 মাইল উপরে সূর্য আসবে, সেদিন মানুষ নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। সুবহানাল্লাহ, কি অবস্থাটা হবে। পায়ে চপ্পল থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, আপনার ছাতা তো দূরের কথা, সেদিন কিছুই থাকবে না। কি অবস্থাটা হতে পারে একবার এই নিয়ে চিন্তা ভাবনা করেছি? আপনাকে ব্রেনি, আপনাকে তখন আমি জ্ঞানী মানুষ বলবো যখন আপনি আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করবেন। এই কথাটা আমি যে বোঝাতে চাচ্ছি আপনাকে একটু ভালো করে ধ্যান করে শুনবেন, যে ইহকালে সামান্যটুকু জীবনের জন্য যদি আমার এত কিছু প্রয়োজন হয়, আল্লাহর নবী সেই দিনকার কথা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান, হে আল্লাহর নবী, সেদিন পুরুষ মহিলা এরা সকলেই কি এক জায়গায় একত্রিত হয়ে থাকবে? এদের যে পরনে কাপড় থাকবে না, এরা খাতনাবিহীন অবস্থায় থাকবে, তো পুরুষ মহিলা সবাই যদি এক জায়গায় থাকে আল্লাহর নবী গো, তাহলে একের দৃষ্টি অন্যের দিকে চলে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা জিজ্ঞাসা করলেন। প্রশ্নটা আসা স্বাভাবিক। আজ যদি কোনো একটা মহিলা, কোনো একটা মেয়ে ছেলে যদি শর্টকাট পোশাক পরে যদি রাস্তা দিয়ে পার হয়ে যায়, আচ্ছা বলুন তো, যুবক ছেলের কথা বাদ দেন, বয়স্ক মানুষ তার দৃষ্টি যাবে না? স্বাভাবিক দৃষ্টি যাওয়াটা।
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সেই দিনটা এত ভয়াবহ দিন হবে যে মানুষ একজন পুরুষের পাশে একজন মহিলা থাকবে, একজন যুবকের পাশে একজন যুবতী থাকবে, আর পরনে তাদের কাপড় থাকবে না। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহর নবী, সেদিন তো একের দৃষ্টি উপরের দিকে চলে যাবে। আল্লাহর নবী বলছেন ক্বালা ইয়া আয়েশা, আল্লাহর নবী বলছেন হে আয়েশা শুনো শুনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, সেই দিনটা এত ভয়াবহ দিন হবে যে সেদিন এত মানুষ চিন্তার মধ্যে পড়ে যাবে যে কেউ কাউরির দিকে যে দৃষ্টি করবে, কেউ কাউরির দিকে তাকাবে, এই তাকানোটাই তার জন্য কষ্টকর হয়ে যাবে। সে কাউরির দিকে সেদিন তাকাতে পারবে না। কেমন একটা দৃশ্য হবে বুঝতে পারছেন? কি ভয়ানক দৃষ্টি হতে পারে যে একজন যুবতীর পাশে একজন যুবক উলঙ্গ হয়ে থাকবে, তাও সেদিন তার দিকে কেউ তাকাতে পারবে না, তাকাতে ইচ্ছে জাগবে না। এত ভয়াবহ দৃশ্য হবে। যে কথা আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, সেই দিনটার কথা কি একবার ভেবেছি? আরে আজ আপনি এখানে না পেলে অন্য এক জায়গাতে গিয়েও বাস করে দু মুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারবেন। জাহান্নামের কথা ভেবেছেন? যে জাহান্নামে মানুষকে দেওয়া হবে, আপনার পিপাসায় কাতর হয়ে যাবে, আর সেই সময় পানির জন্য ছটফট করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন পানি চাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পানির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে কি করা হবে? ফুটন্ত পানি দেওয়া হবে, আর পুজ রক্ত, দুর্গন্ধময় রক্ত তাদেরকে পান করতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পারবেন? সহ্য হবে? পুজ রক্ত পান করতে পারবেন? গরম ফুটন্ত পানি আপনি পান করতে পারবেন? এই ক্ষমতা আমাদের নেই। হাদিসে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষ এই ফুটন্ত পানি পান করার ফলে তার নারী ভুঁড়ি আতুরি সব পায়খানার দ্বার দিয়ে নেমে যাবে। সুবহানাল্লাহ। মানুষ খাবারের জন্য সেদিন চিন্তা ভাবনা করবে, আল্লাহর কাছে খাবারের জন্য দরখাস্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর জন্য সেদিন খাবার কি রেখেছেন? জাক্কুম নামক একটা ফল। এই জাক্কুম ফল তাদেরকে খেতে দেওয়া হবে। সেটা গলাতে আটকে যাবে, সেটা না নিচের দিকে যাবে আর না উপর দিকে উঠে আসবে। মানুষ এইভাবে কষ্ট পেতে থাকবে। ভাই সকল, অতএব দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আমাকে আখিরাতের চিন্তাটা বেশি করতে হবে। আখিরাতের জন্য ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভাববেন। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবেন। অতএব আমাদেরকে আল্লাহর হতে হবে। ভাই সকল, সময় শেষ। পরক্ষণে যদি ইনশাআল্লাহ আবার সুযোগ আসে, ইনশাআল্লাহ আপনাদের সামনে এসে আলোচনা করব। তবে শেষের বেলায় প্রত্যেকের কাছে আমি আবেদন রাখব, আমরা নিজের ভুল থেকে ফিরে আসি, তওবা তিল্লে করি, আল্লাহর কাছে ফিরি। আল্লাহ অবশ্যই আল গাফফার, আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর রহমতের ভান্ডার আছে আল্লাহর কাছে। আল্লাহ অবশ্যই আমাদের প্রতি দয়া করবেন। এই আসানি আল্লাহর দরবারে আমরা ফিরি, আল্লাহর দরবারে আমরা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করো, এই বলে আমাদেরকে ফিরে আসতে হবে। আর প্রতিটি বাপ ভাইদেরকে বলবো,